আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে একজন ক্যান্সার জয়ী, পাকস্থলী ক্যান্সার জয়ী সাক্ষাৎকার নিব এবং তার নিউরোপ্যাথি রিলেটেড সাইড ইফেক্ট। কেমোথেরাপির পরে অনেক সময় হাত পা জ্বালাপোড়া করে, হাত পা ঝিনঝিন করে, শুয়ের মতো ভেঙে হাতের পায়ের মধ্যে, হাতের তালু পায়ের তালুর মধ্যে, তো সেই এবং হাত পা কালো হয়ে যায়, যেটাকে আমরা বলি নিউরোপ্যাথি। আবার অনেক সময় হ্যান্ড ফুট সিনড্রোমেও এই ধরনের সমস্যা দেখা দেয়। তো আমাদের আজকের ক্যান্সার জয়ী তিনি হচ্ছেন আমাদের প্রিয় হযরত আলী ভাই। হযরত আলী ভাই প্রথম যখন ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হন, এরপরে তিনি পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি সার্জারি করেন। সার্জারি করার পর তাকে আমরা 8টি কেমোথেরাপি দিই এবং এরপরে তাকে 25টি রেডিওথেরাপি দেওয়া হয় এবং রেডিওথেরাপি শেষ হয় তার এই বছর জানুয়ারি মাসের 22 তারিখ। তো এরপরে তিনি নিয়মিত ফলো আপে রয়েছেন এবং তার যে কেমোথেরাপির পরে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ছিল এখন সেগুলো মোটামুটি ঠিক হয়ে গেছে। তো আমরা তার মুখেই আমরা শুনবো যে আপনার কেমোথেরাপি রিলেটেড ওই যেগুলো সমস্যাগুলো বলেন। আগে কি সমস্যা হতো, এখন কেমন আছে? কেমোথেরাপি দেওয়ার পর স্যার আগে তো সমস্যা ছিল, আগে খাইতে পারছিলাম অনেক কিছু স্যার, তারপরে বমি হচ্ছিল, তারপরে অপারেশন করার পর কেমোথেরাপি দেওয়ার পর থেকে হাত পাও কালো ছিল এবং ঝিঞ্জি ছিল স্যার। সেই ঝিঞ্জিগুলো এখন আর নেই স্যার। কেমোথেরাপি দেওয়ার পর স্বরূপে এখন মোটামুটি আমি সুস্থ। একটু দেখান তো। কালো ছিল, হাত কালো ছিল স্যার, একদম কালো। এখন আর লোকের আইসগুলো পড়ার মতো হয়ে গেছিল স্যার, সেগুলো এখন তাজা হয়ে গেছে। আচ্ছা, তার মানে আপনার এখন আর পার্শ্ব প্রতিক্রিয়া কোনোটা আছে কি? সমস্যা নাই স্যার, একটু খাওয়ার ব্যতিক্রম হলে কমাস কাটা হয়তো একটু গ্যাসের প্রবলেম করে। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আমরা তার মুখেই শুনলাম যে কেমোথেরাপি বা ক্যান্সার সংক্রান্ত যত সমস্যাগুলো ছিল প্রত্যেকটা সমস্যায় তিনি উতরে গেছেন। বর্তমানে তিনি স্বাভাবিক জীবনযাপন করতেছেন। তো তার সাথে সর্বক্ষণিক তার বন্ধু আছেন, আমি তার মুখে একটু কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম। এটা আমার শালক। প্রথম থেকে এর আগে আমি প্রিন্সিপাল স্যারের কাছে আসছি এবং উনি খুব সুন্দর সুচিকিৎসা দিয়েছেন। কেমোথেরাপি, রেডিওথেরাপি সবকিছু শেষ করার পরে ইনশাল্লাহ সে এখন সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরে এসছে এবং সে রীতিমতো সংসারে কাজকর্ম করছে। স্যারের কাছে ফলো আপ আছে। 2 মাস পর আজকে আমরা স্যারের সঙ্গে দেখা করতে আসছি। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, ক্যান্সার কোনো মরণ ব্যাধি নয়। ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা আমাদের সম্পদ। ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরা সমাজের বোঝা নয়, তারাও প্রোডাক্টিভ লাইফ লিড করতে পারে, তারাও সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তারা জীবন অতিবাহিত